আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি হোমস্টেড ফ্লোরিডার থেকে। আমরা এখন হোমস্টেড থেকে চলে যাব ফোর্ট মায়ার্স আমবাগান দেখতে। এই যে আমরা হাইওয়ে 75 পার হয়ে এলাম। আমরা পথের মধ্যে এভারগ্লেডসে থেমেছিলাম। তো এখন 5টার মধ্যে আমাদের লিচু বাগান এবং আম বাগানে পৌঁছতে হবে। জানি না আমরা পারবো কি না। তো নিতু আমার শালিকা ও অপেক্ষা করতেছে আমাদের জন্য, যে এলেই আমরা বেরিয়ে যাব আম বাগান এবং লিচু বাগান দেখতে। তো আমি বুঝতেছি না সময় করতে পারবো কি না। তবে প্রথমে যাব লিচু বাগান, তারপরে আম বাগানে। ফোর্ট মেয়ার্সের এই জায়গার নাম হলো কেপ কোরালের কাছাকাছি। সিটির নাম দেখলাম বকিলা। এই যে দেখেন, পথে যাওয়ার পথে একটা আম গাছ দেখলাম, তাই ছবি তুললাম। তো আমরা আগে যাব লিচু বাগানে। দেখা যাক, আপনাদের লিচু দেখা। এই যে আমরা লিচু বাগানে আসছি। এই যে this is all sweetheart. This is all sweetheart lychee. Yeah. Wow, that's unbelievable. Munna, dara dekho. Okay. How many trees you have? You have any idea? I have a couple of trees, maybe 300 trees. 300 Of trees. nine Okay. different varieties. Okay. But লিচু বাগান না। Okay. এই যে আপনারা দেখতেছেন পুরো লিচু বাগানে আমরা। So what do you do for a living? Okay. ওকে, Oh, এই যে মুন্নার আমি। এই যে দেখেন, এই যে লিচি পুরা, এই যে পুরো লিচু ভর্তি গাছে। কিন্তু আমরা দেরি করে আসাতে ও আমাদের ছিটতে দিবে না, নাইলে আমাদের দিত। কিন্তু 25 পাউন্ড নিতে হবে। তো 25 পাউন্ড তো নেওয়া সম্ভব না। এই যে দেখেন কি হারে লিচু। এই যে দেখেন আমি। ওকে, এই যে দেখেন লিচি। আমরা ধরতে পারতেছি না। এই যে পুরো, এই যে দেখেন, এই যে লিচু বাগান দেখেন কি হারে লিচু হয়েছে। এই যে দেখেন লিচি। কিন্তু আমরা দেরি করে আসাতে ও আমাদের তাও পারমিশন দিছে একটু, যাতে আমরা দেখতে পারি অ্যাটলিস্ট। সো দ্যাট ওয়াজ রিয়েলি নাইস অফ হিম, যে আমাদের I have soursop. The soursop এই যে takes 6 to 7 years to have fruit a year. So I have another 4 years to wait. This is sugarcane. No. আমরা ফোর্ট মেয়ার্সের লিচু বাগানে এসেছি। আপনাদের আগের পর্বে দেখাতে পারিনি লিচু বাগানে হোমস্টেডের মায়ামির কাছে, কিন্তু আমরা সফলভাবে এখানে এসে লিচু দেখেছি। দুটি জোন অ্যাকচুয়ালি, ফোর্ট মেয়ার্স অ্যান্ড হোমস্টেডের লিচু 1 থেকে 1.5 সপ্তাহ আগে পেকে যায়। আর ফোর্ট মায়ার্স 150 মাইলস, এটা একটু দূরে। এখানে গরমটা হয়তো একটু কম, এর জন্য লিচুটা পরে পেকে যায়। তো আমাদের মালিক ভিডিও করতে পারমিশন দিছে, শুধুমাত্র যেহেতু আমি নিউ ইয়র্ক থেকে এসেছি। এটা শোনার পরে ও বলল ঠিক আছে, আসার পরে আমি গার্ডেন ক্লোজ করব, এবং সে 5:15টার দিকে আমরা এসে পৌঁছেছি। সো লিচু দেখুন, মুন্না লিচু না খেতে পেরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ডিফারেন্ট ভ্যারাইটি লিচু, সুইটহার্ট ভ্যারাইটিটা মোস্ট এক্সপেন্সিভ এবং সবচেয়ে সুস্বাদু, যেটা অনেক ভালো কোয়ালিটির লিচু। আমরা ফোর্ট মেয়ার্সের এক লিচু বাগানে আসছি। এই যে দেখতেছেন পুরো বাগান, একটার পর একটা গাছ। এই যে দেখতেছেন, এই যে পুরো একটার পর একটা গাছ। আর কাঁঠাল গাছ হলো ডান দিকে। এই যে দেখেন কাঁঠাল, এই যে কাঁঠাল হয়েছে। আর নারিকেল গাছ ওয়ার পরে। বাট লিচু বাগানটাই দারুণ লাগছে আমার কাছে, এত ভ্যারাইটিস লিচি।
এই যে দেখা যাচ্ছে একটা লিচি, এই যে একটা লিচু। এই যে আপনাদের পুরোটা দেখাইতে পারলাম না, এটা অনেক আধা মাইলের মতন ভেতরেও বললো ওনার এক চাইনিজ, এটি আজব লাগছে। আমরা এবার এসেছি দ্য ম্যাঙ্গো ফ্যাক্টরি, আম বাগানে আম দেখতে, লিচু বাগান থেকে। এটা লিচু বাগানের থেকে 4-5 মাইল দূরে এবং এটা বিশাল এক আম বাগান। আপনারা দেখতেছেন একটার পর একটা আম গাছ। এটাও কেপ কোরাল, বকিলা, ওই একই শহরের দিকে গুগলে সার্চ করে দেখলাম। তো আমরা এখানকার স্থানীয় যারা আছেন বাঙালি তাদের সঙ্গে এসেছি, আমার শালিকা নিতু এবং ওর ফ্রেন্ড সার্কেল আসছে, তো তাদের সঙ্গে আমরা এসেছি এবং তারা আমাদের জন্যই অ্যাকচুয়ালি আজকে এই বাগানে এসেছে। আমরা 4 গাড়ি নিয়ে এসেছি, কিন্তু দুঃখের বিষয় যে আমরা এখানে কোনো কাউকে পাইনি, মালিক পাইনি। তো আমরা মালিককে খুঁজতেছি কোনোভাবে টেলিফোন করে পাওয়া যায় কি না। তো এই যে দেখুন আম গাছ, মুন্না একটি আম ধরে ভিডিও করছে। সো পাগল করা অবস্থা আম দেখে। সেই ছোটবেলা আম গাছ ছিল আমাদের বাড়ির কাছেই এবং আমি আম সংগ্রহ করে রাখতাম। আমার 1-150 আম সব সময় থাকতো, বাট সেই আমাদের 8 থেকে 9টা বড় বড় আম গাছ ছিল, কিন্তু আমার সেই ছোটবেলার পরে আর কেউ আম গাছ লাগায়নি। সেই আম গাছগুলো কেটে ফেলার পরে ইভেন একটা আম গাছ আমাদের গ্রামের বাড়িতে দেখিনি, আমাদের বাড়ির কাছাকাছি। সো সেই ছোটবেলার কথা মনে পড়লো, বিভিন্ন ধরনের আম গাছ, আম ভ্যারাইটি। তো আমরাও এখানে এনজয় করতেছি বিভিন্ন রকমের আম। এটা বিশাল একটা ফ্যাক্টরি আম বাগান অ্যাকচুয়ালি। এই আম বাগানটি সত্যি আমাদের বিমোহিত করেছে। দেখুন কত বড় আম, এবং আমরা মালিক খুঁজে এখনো পাইনি। এই যে আমি এখন আম বাগানে, ফোর্ট মেয়ার্সের একটা আম বাগানে আমরা আসছি, কিন্তু কোনো লোক নেই। সো আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম। সো একটার পর একটা আম গাছ, এই যে দেখেন। সো এই যে আম অনেক উপরে, আমি ধরতে পারতেছি না, এখানে মনে হয় 100 একর জমির উপরে আম। সো এই যে দেখেন আম, কি অবস্থা আমের। সো এই যে দেখেন, আসো এদিকে আসো, এই যে দেখেন আম, এই যে বিশাল বিশাল আম, পেকে আছে অনেক আম, বিভিন্ন ধরনের আম। তো কিন্তু আমরা নিতে পারতেছি না, কারণ মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন কি বিশাল এলাকা, মানে কিন্তু মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। 5টা হয়ে গেছে, 5টার পরে এরা থাকে না, বাট তারপরেও দেখেন এদের অনেস্টি, যে মানে কত মানে আনবিলিভেবল। সো এই যে দেখেন পিছনে এই পুরোটাই আম বাগান, এই যে দেখেন, এই যে। হ্যাঁ, সো আমাদের কপাল খারাপ। কোথায় যাচ্ছে, কোথায়? এই যে দেখেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনারা কিছু বলেন এই আম বাগানে। আপনাদের অনেক ধন্যবাদ আমির ভাই। ভাই আপনাদেরও অনেক ধন্যবাদ, আপনাদের কারণে আজকে আম বাগানে আমরা ঢুকতে পেরেছি, কিন্তু যদিও মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে দিস ইজ আনবিলিভেবল। অনেক অনেক ধন্যবাদ আমাকে আম বাগানে আনার জন্য। পুষ্পিতা, ইটস ইজ আনবিলিভেবল। আম দেখেন অবস্থা, মুন্না আম দেখে পাগল হয়ে যাচ্ছে, এবং এত বড় বড় আম। ভাই আপনার নাম কি? আমার নাম বিপ্লব ভাই, থ্যাংক ইউ আমাদের আনার জন্য। আমার এই আম বাগানে আজকে ভিডিও করা, আমি অনেক ধন্যবাদ। তুমি দাঁড়াও, বাড়ি তো আমার শ্বশুরের দেশে মনে হয়, যশোর, রাইট, বৃহত্তর যশোর। ধন্যবাদ বিপ্লব ভাই আনার জন্য। গোপালগঞ্জ, আপনি আমার আপনার নামটা? আপনার সুকেশ বিশ্বাস, আমার বাড়ি গোপালগঞ্জ। লোক। আচ্ছা আপনার আপনার
আমি কক্সবাজারে। কক্সবাজার, ভাই সে তো অনেক দূরে, আমাদের থেকে অনেক দূরে। থ্যাংক ইউ ভাই, দেশি ভাই। রাইট, হ্যাঁ, এটা একটা অদ্ভুত জায়গায় আসছি সত্যি। আপনারা যারা আসবেন ফোর্ট মায়ার্স এর আমবাগানে, এই আমবাগানের নাম কি? এটা আছে ম্যাঙ্গো ম্যাঙ্গো, ওকে, ম্যাঙ্গো ফ্যাক্টরি। আপনারা যদি গুগল করেন ফোর্ট মায়ার্স এর ম্যাঙ্গো ফ্যাক্টরি, আপনারা এখানে পাবেন, এবং প্রচুর আম গাছ, মানে এখানে আমের কোনো অভাব নেই। সো ইটস জাস্ট লাইক আনবিলিভেবল। দেখেন অবস্থা, এই একটা আম, কত বড় একটা আম, মনে হলে মানে 1 কেজি হবে এমন অবস্থা। তো আচ্ছা, আপনাদের মন্তব্য শুনতে চাই, মানে আম বাগানে আসছি না, ওইটা তো আমার শালিকা, ওইটার খবর পরে নেব। আপনার নাম কি? শম্পা। শম্পা আপা, আপনারা তো এখানে ফোর্ট মায়ার্সেই থাকেন। অনেক ধন্যবাদ, এই দাদা নিয়ে আসলো সবাই আপনাদের। ও দেশি লোক, আচ্ছা। ওকে, এই যে দেখেন, মুন্না তাকাও, মানে আমি বিমোহিত এই আমবাগানে এসে। তো জানি না, কারণ কোনো লোক দেখতেছি না। হ্যাঁ, বাট নেক্সট উইক। এই যে দেখেন আম, এই যে দেখেন ম্যাঙ্গো। আমরা যদিও সাপেরও ভয় আছে, তারপরেও আনবিলিভেবল, মানে 100 একরের উপরে এইরকম আম। সো একজন বলল, no, we should not, because no one is here. No, we should not touch. I know up and down the big road they have. So আমরা অ্যাকচুয়ালি মালিক খুঁজে পাচ্ছি না। এখন একজন বলতেছে যে, do you live here? No, I'm on vacation around the corner. Oh, okay. Yeah, I don't know who lives here. Anyway, we should leave then. এই যে ম্যাঙ্গোর অবস্থা দেখেন, ক্যামেরা ছাড়া চলে? রাইট। এই যে দেখেন আম, দেখেন অবস্থা, ইটস জাস্ট লাইক আনবিলিভেবল। হ্যাঁ, সো আমরা কিনতে পারলাম না, দুঃখ এটাই। এত বড় বড় আম কিন্তু আমরা কিনতে পারতেছি না, বিকজ কেউ নেই, এত বড় বাগান কেউ নেই। আমরা এখন চলে যাব। ধন্যবাদ নিতু এবং নিতুর হাজব্যান্ড আমিরুল ভাইকে আমাদের এখানে নিয়ে আসার জন্য। আবারও ধন্যবাদ নিতু এবং আমিরুল ভাইকে। আমরা এখন চলে যাব। পরবর্তী পর্ব হবে আমাদের ফোর্ট মেয়ার্স থেকে আমরা যাব ক্লিয়ার ওয়াটারের পর্বটি হবে ফ্লোরিডা পর্বের 5ম পর্ব, এটি 4র্থ পর্ব। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, খোদা হাফেজ।